বুকের ওপর থেকে যেন পাথর নেমে গেল টনি হেমিংয়ের। মিরপুরের পিচের বদনাম ঘুচিয়ে বিশাল জয় যখন ভক্তদের ভালোবাসায় সিক্ত সৌম্য মিরাজরা, তখনই সেন্টার উইকেটে মাঠ কর্মীদের সাথে স্বস্তি আর কিছুটা আনন্দ ভাগাভাগি করছিলেন টনি হেমিং। তবে মিরপুরে প্রথম অ্যাসাইনমেন্টে বিসিবি সভাপতিকে কতটুকু সন্তুষ্ট করতে পারল তার টিম? সিরিজ জয়ের পর সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন আমিনুল ইসলাম বুলবুল নিজেই। বছরে কোটি টাকারও বেশি বেতনের পাশাপাশি গুলশানে বিলাসবহুল ফ্ল্যাট, 24 ঘন্টা গাড়ির ব্যবস্থা সহ সব ধরনের সুবিধাই পাচ্ছেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর। গামিনীকে সরিয়ে মিরপুরের দায়িত্ব নিয়ে বদলে দিয়েছেন আউটফিল্ডের লুক। তবে পিচ নিয়ে প্রশ্নের কমতি ছিল না তখনও। তবে তৃতীয় ওয়ানডেতে সৌম্য আর সাইফদের ব্যাটের ঝড়ে উড়ে গেল যেন সমস্ত সমালোচনা। মিরপুরে দেখা গেল 4 ছক্কার বন্যা। স্বস্তির এই সিরিজ জয়ের কৃতিত্বটা তাই গ্রাউন্ডসম্যানদেরই দিলেন বোর্ড সভাপতি। ক্রেডিটটা দেব পুরো গ্রাউন্ডস টিমে, যারা কাজ করে, যারা রাত দিন রোদের মধ্যে কাজ করে। আপনারা হয়তো জানেন না কি পরিমাণ পরিশ্রম করে তারা। তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই। তারা সবসময় চেষ্টা করে এই মাঠটাকে যত ভালো করা যায়। অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো 100% করতে পারে না, বাট তারা অনেক পরিশ্রম করে, তাদেরকে পুরো কৃতিত্ব দিতে। শুধু তাই নয়, টনি হেমিং এর দলের কাছেও ছুটে গিয়েছেন বিসিবি বস। হাসি মুখে কুশল বিনিময় থেকে ফটো সেশন, সবই হলো হোম অফ ক্রিকেটে। বোঝাই যাচ্ছে টনির কাজ মনে ধরছে বিসিবি সভাপতির। যদিও টনির বিশ্রামের সুযোগ নেই, এবার হয়তো উড়াল দিবেন চট্টগ্রামে টি-20 সুলভ উইকেট তৈরি করতে, চট্টগ্রামবাসীকে এক উপভোগ্যকর টি-20 সিরিজ উপহার দিতে। মাহফুজ আহমেদ, কালবেলা।